গুড মর্নিং সবাইকে। আজকে চলে আসলাম আবার তোমাদের এডিটিং শেখাতে। একদম সিম্পল এডিটিং। কালকে শিখিয়েছিলাম একটু, আমি এডিট অ্যাপ থেকে করি। তো এডিট অ্যাপ হচ্ছে ফেসবুকের নিজস্ব অ্যাপ, যেটা কিন্তু তুমি নিজের এডিটিং করতে পারো। এবার দেখো, এডিট অ্যাপ খুললেই প্লাস আইকন আসবে, প্লাসে দাবালে এবার ক্যামেরা আর গ্যালারি, তুমি যাবে গ্যালারি, যেখানে তোমার ভিডিও আর ফটো সেভ থাকে। তো সেখান থেকে আমি একটা ভিডিও নিলাম, ধরো আমি এই ভিডিওটা নিলাম। এবার একবার ক্লিক করলাম, কিন্তু ওয়ান আসলো, এবার প্লাস সাইন ওপরে হয়ে গেল। এবার তোমার ভিডিওটা চলে আসলো এডিট অ্যাপে। এবার তোমাকে এডিট করতে হবে। আগে আমি শিখিয়েছিলাম তোমাদের কীভাবে স্ক্রিনের ওপরে লিখতে পারো। তো আজকে আবার একটু আগে শেখাচ্ছি। দেখো, এটাকে টেক্সট লেখা আছে, মানে আলফাবেটস। এখানে ক্লিক করলাম, তো চলে আসলো এরকম। তুমি এবার যা কিছু লিখতে পারো, যেমন গুড মর্নিং লিখলে গুড মর্নিং। এবার আমি কালকেও বলেছিলাম যে এটাকে তুমি জুম করে বড় ছোট করতে পারো। আজকে তোমাদের আরেকটা জিনিস শেখাবো, দেখো। এরপরে আজকে তোমাদের শেখাবো কী করে কালারটাকে চেঞ্জ করা যায়। চেষ্টা করবে এটা মধ্যেখানে, কারণ মধ্যেখানে করলে না, যে ফেসবুকে যখন তুমি আপলোড করবে তখন ওটা কাটবে না। এবার কালার দেখো, এখানে একটা কালার অপশান আছে, অনেক কালার। এটাকে তুমি যেই মাত্র দাবালে দেখো অনেক কালার অপশান চলে আসছে। এবার তুমি চাইলে এটাকে অরেঞ্জ করতে পারো, হোয়াইট করতে পারো, ব্ল্যাক করতে পারো, তোমার যা ইচ্ছা। দেখো হোয়াইটটা ভালো লাগছে, বেশি সুন্দর লাগছে, তো এটা হয়ে গেছে কালার অপশান। পিঙ্ক করতে পারো, যা ইচ্ছা, যেরকম ইচ্ছা সেরকম কিন্তু কালার চেঞ্জ করতে পারো। আমি গ্রিনটাই নিলাম। এবার আরেকটা জিনিস তোমাদের শেখাই, যে এই যে লেখাটা আছে, লেখাটাকে আমি অন্যরকমও চেঞ্জ করতে পারি। যেমন দেখো, লেখাটার যে প্যাটার্নটা সেটা চেঞ্জ করতে পারি। এবার দেখো, এই যে রঙটা আছে, কালারের সামনে এ লেখা আছে, এটাকে দাবালে এবার দেখো অনেক অপশন চলে আসছে। তুমি এটা করতে পারো, এই রকম করতে পারো, এরকম তোমার যেটা ইচ্ছে একটু প্যাটার্নটা চেঞ্জ করতে পারো। সিম্পলও আছে, সিম্পল মানে এরকম, তোমার যেমন ইচ্ছে দেখে শুনে করবে। বোল্ড কিন্তু মোটা মোটা হবে, তো এটা করলেও ভালো। দেখো, এটা সুন্দর দেখাচ্ছে কিন্তু। তো বোল্ডটা আমি বেশি ইউজ করি, তুমি চেষ্টা করবে বোল্ডই ইউজ করবে, বা তোমার যেটা ইচ্ছে সেই রকমভাবে লেখার প্যাটার্নটাকে চেঞ্জ করবে। আচ্ছা, আর জিনিস বলে দিই, তোমরা কিন্তু কখনোই এগুলো ধরবে না, যেহেতু তোমরা এখন প্রথম এডিটিং করছো, তো অত তাড়াতাড়ি এডিটিং পারবে না। তো তোমরা এইগুলো কিন্তু এখন ধরবে, তাহলে কিন্তু সব গোলমাল হয়ে যাবে। তো মোটামুটি দেখো, তোমাদের এডিটিং, আজকে ছোট্ট এডিটিং মোটামুটি শেষ করলাম আশা করি। আচ্ছা, এবার একটা কথা বলি, যদি তুমি মনে করো যে আমার এই লেখাটা পুরো স্ক্রিনের মধ্যে থাকবে, তাহলে তুমি এটাকে টেনে একদম পুরো ভিডিওতে নিতে পারো। তাহলে এবার চালিয়ে দেখো, অন করলাম, দেখো পুরো আসছে। পুরো যতক্ষণ পর্যন্ত তোমার ভিডিও চলবে তোমার স্ক্রিনে লেখাটা থাকবে। আর যদি তুমি কি চাও কি না লেখাটা আমার অর্ধেকটা থাকুক, তো যতদূর চাই তোমার সেটাকে আবার টেনে ছোট করতে পারো। ঠিক আছে। এবার তুমি যদি চাও কি তোমার যে ভিডিওটা আছে তার মধ্যে যে অডিও আছে সেটাকে আমি বন্ধ করব, তো দেখো নিচে একটা যেখানে ভিডিও তার ঠিক এই পাশে একটা অডিওর চিহ্ন আছে, অডিও মানে যেটাতে আওয়াজ, ওটাকে তুমি বন্ধ করে দিলে। এবার দেখো চালু করো, দেখবে তোমার কোনো অডিও আসবে না। আবার অন করো, অডিও আসবে। এবার নেক্সট তোমাকে শেখাবো ভয়েস ওভার কী করে করতে হয়। একসঙ্গে সব শেখালে গোলমাল হয়ে যাবে, তো এই জন্য শেখাচ্ছি না। তো এই হচ্ছে আজকের ভিডিও এডিটিং। আরও কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে জানিও। তোমাদের আরেকটু জিনিস আমি শিখিয়ে দিই, কি যখনই কোনো এডিটিং করবে, দেখো যেমন তুমি এটা লেখাটা করবে, তো লেখাটাকে সিলেক্ট করবে। দেখো সিলেক্ট মানে যেই লেখাটার চারিদিকে একটা গ্রিন একটা এরিয়া আসবে, মানে এরপরে তুমি কিছু চেঞ্জ করতে পারো। এবার দেখো, যদি তোমার মনে হচ্ছে না আমি অন্য কিছু লিখবো, তো জাস্ট কেটে দেবে। কেটে ধরো গুড আফটারনুন, গুড আফটারনুন, এরকমও করতে পারো। এবার তোমাকে কি বললাম যে কালার চেঞ্জ করতে পারো, কালার অপশনে দাবালে এবার দেখো কালারটা হোয়াইট, অরেঞ্জ, এরকম নিজের ইচ্ছে মতো তুমি কালার চেঞ্জ করতে পারো। এবার তোমাকে আরেকবার দেখিয়ে দিই। এবার যেহেতু বললাম যে তুমি প্যাটার্ন চেঞ্জ করতে পারো, তো কালারটাকে অফ করে আবার সিলেক্ট যেহেতু আছেই, তো এটাকে অপশন করে দেখো অনেক রকম চলে আসবে। আমি তোমাদের একদম সিম্পল শেখাচ্ছি, দেখো বোল্ড, যাতে তোমাদের অসুবিধা না হয়। তো এই হচ্ছে, যত তুমি করবে তত দেখবে তুমি অনেকটা শিখে গেছো। এই রিং কিন্তু একদিনে হয় না, অনেক দিন সময় লাগে। তাই বলবো যে প্র্যাকটিস করো, দেখবে এই রিং তুমি অনেক শিখে গেছো। আশা করি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, টাটা।